পিঠাপুলি রেসিপিতে আজকে আমি শেয়ার করব দুধ পাকন পিঠা একদম সহজভাবে সহজ পদ্ধতিতে। আর কিভাবে বানালে খেতে ভালো লাগে সবকিছু থাকছে এই ভিডিওতে। দুধ পাকন পিঠা কিন্তু বরিশালের খুবই জনপ্রিয় একটি পিঠা। তো কিভাবে আপনারা এই ঐতিহাসিক পিঠাটা বানাবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন। ফার্স্টে আমি আটার ডোটা করার জন্য একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি পানি, দিয়ে দিয়েছি লবণ। পানিটা বলকে নিয়ে দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ো 1.5 কাপ। 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে এখন আমি একটা খুরসুনের মাথা দিয়ে এভাবে ভালো করে চালের গুঁড়োগুলো মিক্স করে নেব। আর চুলার জালটা কিন্তু এই পর্যায়ে একদম লো হিটেরও কম হিটে আছে। তো এইভাবে আমি ভালো করে নাড়া দিয়ে মিক্স করে নিয়ে 5 মিনিটের জন্য দমে রেখে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পরে। 5 মিনিট পরে আবারও একটা নাড়া দিয়ে এখন কিন্তু চুলার জালটা আমি অফ করে দিব। তারপর একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে এখন ভালো করে আমি ডোটা মুথে নেব। ডোগুলো যেহেতু গরম আছে যার কারণে আমি আস্তে আস্তে মুথে নিচ্ছি। তো এই তো অনেকটা মুথা হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু ডোটা একটু শক্ত শক্ত আছে। এখন আমি একটা বাটিতে ডিম নিয়ে এইভাবে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন আমি এইভাবে এই ডোটার সঙ্গে দিয়ে দিলাম। এখন আমি ডোটা আরও ভালোভাবে মুথে নিব। আর এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু ডোটা অনেকটা নরম হয়ে যাবে আর সফট হবে। আর পিঠাগুলোও কিন্তু ফুলবে এই ডিমটা দেওয়ার জন্য। ডিমটা দেওয়ার পরে পিঠাগুলো যেমন ফুলবে তেমনই নরম সফট হবে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। তো ডিমটা দিয়ে ভালো করে ডোটা মুথে নিচ্ছি। তো এই পর্যায়ে ভালোভাবে মুথা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। অল্প অল্প করে ডো নিয়ে এভাবে হাতে ভালো করে গোল করে নিয়ে এই যেরকম লম্বা করে শেপ দিয়ে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে আমি এরকম একটা স্টিলের ছাঁকনিতে এইভাবে ভালো করে ডাবিয়ে ডাবিয়ে পিঠার ডিজাইনটা আমি করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে হালকা হালকা করে চাপ দিয়ে যে ডিজাইনটা করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ডিজাইন করে নিলাম। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো ভাজার জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল। তেলটা গরম করে নিয়ে এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি। চুলার জাল মিডিয়াম হিটে রেখে সবগুলো পিঠা এখন আমি ভেজে নিচ্ছি। আর পিঠাগুলো আপনার কখন ভাজা হবে আপনি বুঝতে পারবেন। পিঠাগুলো ভাজা হলে কিন্তু তেল থেকে উপরে ভেসে উঠবে, তাহলে বুঝে নেবেন আপনার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে। তো এইভাবে আমি সময় নিয়ে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন। আর চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন বন্ধুদের মাঝে। সবগুলো পিঠা ভাজা হয়েছে। এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। তারপর চুলায় আমি একটা কড়াইয়ে 1 কেজি দুধ আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 2টা এলাচ। মিষ্টি জিনিসে এলাচ দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তো আমি এলাচ দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ কাপেরও কম চিনি। দিয়ে দিলাম 1/4 কাপ নারকেল কুড়ানি। আসলে মিষ্টি জিনিসে নারকেল কুড়ানি দিলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে, যার কারণে আমি নারকেল দিয়ে দিয়েছি। দুধ চিনি বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। এখন ভেজে রাখা পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দিয়ে এখন আমি পিঠাগুলো 2 থেকে 3 মিনিট জাল করে নেব। বেশি জাল করে নেব না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে বা গলে যাবে। তো আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিয়ে চুলার জালটা অফ করে দেব আর পিঠাগুলো ভিজিয়ে রাখবো। চুলার জালটা অফ করে দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো এই তো বন্ধুরা ফিরে আসলাম 1 ঘন্টা পরে। পিঠাগুলো কিন্তু একদম ভিজে গেছে। তো আপনারা যদি রাত্রে বানিয়ে সকালে খান তাহলে কিন্তু আরও পিঠাগুলো ভিজবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো আমি পিঠাগুলো সকালের জন্যই বানিয়েছি। তো বন্ধুরা আজকের এই দুধ পাকন পিঠাটা আপনাদের কাছে বানানো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন বন্ধুদের মাঝে। আর একটা লাইক তো অবশ্যই দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।